বাংলাদেশের অপার সৌন্দর্যের নাম বান্দরবনের সাঙ্গু নদী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি নদী যার উৎপত্তি মায়ানমার থেকে। চারপাশে সবুজ পাহাড় আর ঠান্ডা হাওয়ার মাঝে এই নদীপথ সত্যি এক স্বর্গীয় অভিজ্ঞতা। আজকের ভিডিওতে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সাঙ্গু নদীর অপার সৌন্দর্য, সাথে আপনাদের পাহাড়ে বুক চিরে এক স্বচ্ছ জলের ধারা, কুমারী ঝর্ণা, সবুজে পাহাড়ে ঘেরা তমাতুঙ্গি আর ডিম পাহাড় দেখাতেও ভুলব না। এটাই ছিল আমাদের বান্দরবন ভ্রমণের শেষ দিন। পাহাড়ের প্রতিটি পথ, ঝর্ণার প্রতিটি ধারা আর আকাশ ছোঁয়া কুয়াশা যেন মনকে এক নতুন করে গড়ে তুলল। গুড মর্নিং এভরিওয়ান, সবার কি খবর? আমরা বিজিবির যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটা আপনাদের যদি দেখাই, রাতে তো আসলে দেখাতে পারি না, এটার কিন্তু একটা অস্থির ভিউ, সেই রকম একটা ভিউ। এখানে হেলিপ্যাড আছে আর ওই যে উপরে হচ্ছে রুম, নিচেও কিছু রুম আছে, এই যে এই সাইডে যে গ্রিন কালার। আচ্ছা, এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা, বাট তাদের ফ্যাসিলিটিগুলো ভালো লাগে নাই। যেমন হোটেল রুমের সাথে কোনো পানি ছিল না, আর সবচেয়ে বড় সমস্যা হলো প্রচুর পোকা, অনেক পোকার যন্ত্রণায় রাতে ঘুমাতে ভয় লাগছে। এখন আমরা যাব সাঙ্গু নদীতে, গিয়ে আমরা বড় পাথর যাব। আমাদের আমি ইয়াকুব নাফাকুম যাওয়ার কথা ছিল, বাট ওটা বন্ধ, তাই যাওয়া হবে না। আজকে আমরা সাঙ্গু নদী ঘোরার পরে দেন আমরা যাব হচ্ছে চট্টগ্রাম। তবে চট্টগ্রাম যাওয়ার আগে আমরা ডিম পাহাড়, দেন রাতের মধ্যেই চিটং চলে যাব, রাতে স্টে করে পরের দিন ঢাকা ব্যাক করব। তবে সাঙ্গু নদীর অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের আজকে দেখাবো ইনশাল্লাহ। বিজিবি হোটেল থেকে মাত্র 5 মিনিটের হাঁটা রাস্তা পার করে আমরা চলে এলাম সাঙ্গু নদীতে বোট ভাড়া করতে। এখানে বোট ভাড়া নেওয়ার জন্য আমাদের 4 জনের জন্য গুনতে হয়েছে 3000 টাকা। তবে এই টাকাটা আমার কাছে খুব বেশি মনে হয়েছে। তবে শুধু তাই নয়, বোট ভাড়া করার পরেও আমাদের সাথে একজন গাইড নিতে হয়েছে, যার জন্য আমাদের গুনতে হয়েছে আরও 700 টাকা। আমরা কিন্তু এখন সাঙ্গু নদীর সামনে চলে আসছি। আমাদের সাঙ্গু নদীতে যাওয়ার জন্য ট্রলার চার্জ ছিল 3000 টাকা, এবং সাথে আপনাকে দিতে হবে এনআইডি কার্ডের কপি, 1 কপি করে। যতদিন আসবেন ততজন সবারই লাগবে। তো এই যে আমাদের ট্রলার অলরেডি রেডি হয়ে গেছে। আমরা এই ট্রলারটাতে করেই যাব বড় পাথর। লাইফ জ্যাকেট পরলাম। এখন আমাদের মামা অকটেন ভরতেছে, অকটেন ভরার পরে আমরা রওনা দিব। The sun is shining bright like a colorful aurora. It paints the world in hues of orange and white and more. I'm gonna start packing my bag. I'm leaving all worries behind. Let's go, I need to get my own summer style back. প্রায় 45 মিনিট বোর্ডে থাকার পরে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থল বড় পাথরের দিকে। তবে আর অনেক সামনে যাওয়া যেত, আমাদের বাংলাদেশের আর্মিদের নিষেধাজ্ঞার কারণে আর সামনে যাওয়া সম্ভব হয়নি। চলেন আপনাদের বড় পাথরের কিছু সৌন্দর্য দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের একটা কটেজ। এটা এখন আপাতত বন্ধ আছে, তবে খুব রিসেন্ট নাকি এটা চালু হয়ে যাবে। এটা হচ্ছে বড় পাথরটাকে ঘিরেই এই রিসোর্টটা, খুবই সুন্দর। যদি এটা চালু হয় ইনশাল্লাহ একদিন আসব। অনেকক্ষণ আমরা বড় পাথরে ঘুরলাম। বড় পাথর ঘোরাঘুরি শেষে এখন আমরা চলে যাব কুমারী ঝর্ণা। ঝর্ণার নাম হচ্ছে কুমারী ঝর্ণা। আমরা প্রায় চলে আসছি। আমরা এখন কুমারী ঝর্ণায় যাব। কুমারী ঝর্ণায় যেয়ে আমরা সেখানে গোসল করব। গোসল করার পর দেন আমরা ব্যাক করব আবার। বোট থেকে নেমে খানিকটা পথ পাড়ি দিয়েই আমরা চলে আসলাম কুমারী ঝর্ণার দিকে।
বান্দরবনের খুবই সুন্দর একটি ঝর্ণা এই কুমারী ঝর্ণা। ঝর্ণা আমার বরাবরই পছন্দ। এখন ঝর্ণার শব্দ শুনবো আর খানিকটা সময় এখানে অতিবাহিত করব এবং ঝর্ণার সৌন্দর্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। ঝর্ণার পানিতে গোসল করার যে ফিল, এটা যারা করছে শুধুমাত্র তারাই জানে। আমার তো চমৎকার লাগছে। তবে পাথরগুলো খুব পিছলা, যারা আসবেন একটু দেখে শুনে আসবেন আর অবশ্যই জুতাটা খুলে আসবেন সবাই। ঝর্ণার পানিতে গোসল করার পর আমরা এখন আবার ব্যাক করতেছি। সাঙ্গু নদীতে ঘোরাঘুরির পরে আমরা ফিরে আসলাম ঘাটে। আমরা এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিব। সাঙ্গু নদী ঘোরাঘুরির পরে আমরা দুপুরে লাঞ্চ করাও শেষ করলাম। ফ্রেশ হয়ে এখন বের হয়ে যাচ্ছি। এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে তমাতুঙ্গি আর হচ্ছে ডিম পাহাড়। এখন সময় হচ্ছে, আমার ঘড়িতেও চার্জ নাই, 4:26। এখন আমরা যাচ্ছি তমাতুঙ্গির দিকে। বান্দরবন ভ্রমণের কথা যদি বলি, বান্দরবন ভ্রমণের এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। চারপাশে পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে বাইক চালানোর যে একটা ফিল, এটা আসলে বান্দরবন না আসলে বোঝা যায় না। আর পাহাড় যারা দেখে নাই তারা আসলে বাংলাদেশে আসলে কিছুই দেখে নাই। যাদের সময় আছে, কিছু টাকা আছে, তারা বেরিয়ে পড়েন বাইক অথবা গাড়ি যেটা দিয়ে আসেন। তবে কিছু কিছু স্পট আছে যেটা বাইক ছাড়া আসলে অন্য কোনো কিছুতে যাতায়াত করাটা কষ্ট। আর আমার বাজে কিছু এক্সপিরিয়েন্স বান্দরবনে, সেটা হচ্ছে কিছু কিছু জিনিস আমার কাছে একটু মানে দামটা অনেক বেশি মনে হয়েছে। সাঙ্গু নদীতে যাওয়ার যে রেটটা পার বোট 3000 টাকা, এটা খুবই এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ। মাত্র 4 জনের জন্য 3000 টাকা। বাট আহামরি কিন্তু কিছুই এখন দেখা যায় না। জাস্ট খালি আমরা কুমারী নদী আর বড় পাথরটাই ঘুরতে পারছি। তবে যদি নাফাকুম এগুলো যদি ঘোরা যেত তাহলে মনে হয় 3000 টাকায় ভালোই ছিল। তবে সাঙ্গু নদীর বোটের যে রাইডিংয়ের সময় যে এক্সপিরিয়েন্স, ওটা ছিল চমৎকার। তবে এখন নদীর উত্তাল কিন্তু প্রচণ্ড এবং পানি ঘোলা। আমার মনে হয় শীতের দিকে এটার পানি আরও স্বচ্ছ থাকে। আমাদের গাইডও বললো বড় পাথর যখন আমরা যাই তখন বললো যে বড় পাথর থেকে নিচে নিচে ছোট ছোট পাথর দেখা যায়, খুবই স্বচ্ছ উইন্টারে। সুন্দরবন আসলে পুরোটাই ভিউয়ের উপরে। যেখানে যাবেন সেখানে দাঁড়ালে আপনার মনে হবে একটা ছবি উঠাই। এত ছবি উঠাতে গেলে আসতে যেতে অনেক সময় লাগে। সো টাইম কনজিউম করবেন, টাইমলি উঠবেন, টাইমলি রওনা দিবেন। আমরা যেটা পারি নাই, এই কারণে কিন্তু আমাদের সময় বেশি লাগতেছে। আমরা তমাতুঙ্গির একদম কাছাকাছি চলে আসছি। এই যে তমাতুঙ্গি চলে আসছি। তমাতুঙ্গি থানচি থেকে তমাতুঙ্গির দূরত্ব মাত্র 3 কিলোমিটার। তমাতুঙ্গি ঘোরা আমাদের শেষ। অনেকক্ষণ থাকলাম, অনেক সুন্দর ওয়েদার। ভিডিওতে কেমন লাগতেছে জানি না, এখানে একটা সুইমিং পুলও আছে, বাট বাস্তবে কিন্তু অসাধারণ একটা জায়গা। আপনাদের একটা কথা বলে রাখি, তমাতুঙ্গিতে কিন্তু সন্ধ্যা 6টার পরে কোনো পর্যটকদের উঠতে দেয় না। সো যারা আসতে চান তারা বিকালের মধ্যে চলে আসবেন, 6টার আগে বের হয়ে যাবেন। এখন আমরা তমাতুঙ্গি থেকে চলে যাব ডিম পাহাড়।
আমরা ডিম পাহাড় চলে আসছি। বৃষ্টি আসতেছে, তাই আমরা এখানে দাঁড়ায় ব্যাগটা ঠিক করব, রেইনকোট পরবো, তারপর বেরোবো। অনেক রাত হয়ে গেছে। আমরা এখন সোজা চলে যাব আলীকদমের দিকে। আলীকদম একটু রেস্ট করে দেন আমরা চিটাগংয়ের উদ্দেশ্যে আবার রওনা হব। আমরা এখন আলীকদম চলে আসছি। আলীকদম থেকে এখন আমরা একটু মুড়ি খাবো, খাওয়া দাওয়া করে তারপর আমরা চিটাগংয়ের উদ্দেশ্যে রওনা হব। রাত হয়ে গেছে অনেক, এই জন্যে আর গোপ্রো টোপ্রো আর বের করবো না, একবারে চিটাগং হোটেলে যেয়ে তারপর আপনাদের সাথে কথা হবে। আলীকদম বাজারে যারা আসবেন তারা এই চাচার দোকানে মুড়ি মাখানো খেতে ভুলবেন না। মুড়ি মাখানোটা ছিল এক্সিলেন্ট। এখন রাত বাজে 10টা, আমরা চলে আসছি চট্টগ্রাম শহরে। আমরা এখন হোটেলে ঢুকে রেস্ট করে তারপর সকালে ইনশাল্লাহ রওনা দিব। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রে হোটেলে আসার পরে ঘুমানোর পরে আজকে সকালে উঠলাম, উঠে চলে আসছি পতেঙ্গা সি বিচের সামনে। আমরা এখন নাস্তা করব। আমরা নাস্তা করার পরে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো ঢাকা যাওয়ার আগে একটু, আমি যেহেতু কখনোই আসি নাই পতেঙ্গা সি বিচে, তাই পতেঙ্গা সি বিচটা ঘুরে গেলাম। আমরা রাত্রেবেলা ছিলাম সমুদ্র বিলাস এই হোটেলটায়। এদের ম্যানেজমেন্ট, এদের সার্ভিসটা ছিল অসাধারণ। আমাদের 4 জনের জন্য গুনতে হয়েছে মাত্র 2000 টাকা। যারা পতেঙ্গা বিচে থাকতে চান তারা এই হোটেলটিতে আসতে পারেন। আমরা এখন কুমিল্লা একটা ফিলিং স্টেশনে আছি। এখানে আমরা একটু কফি টফি খেয়ে দেন ঢাকা ঢুকে যাব। আমরা এখন আছি কুমিল্লা একটা ফিলিং স্টেশনে। আমরা কুমিল্লা পৌঁছায় গেছি। এখান থেকে দাউদকান্দি ব্রিজের দূরত্ব হচ্ছে 7 থেকে 8 কিলো। তো আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে বান্দরবন থেকে সহজেই আমরা চলে আসতে পারছি কোনো দুর্ঘটনা ছাড়াই। আশা রাখি আর বাকিটুকু রাস্তাও ইনশাল্লাহ ঠিকঠাক মতো পৌঁছে যাব। তো এবারের মতো এখানেই সমাপ্তি নিচ্ছি। ইনশাল্লাহ আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো রোডে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।